নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের কাছে একটা আমার অনুরোধ, আপনারা আমার ভিডিওগুলো আধা দেখে বন্ধ করে দেবেন না। ভিডিওগুলো এমনিতেই ছোটো হয়, আপনারা কষ্ট করে সম্পূর্ণ দেখে নেবেন। চলুন এখন ভিডিওতে যাওয়া যাক। দেখুন আজ আমি কি দেখাবো। এটা জবা গাছের জন্য একটা উত্তম সার। এই দেখুন, এটা ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করা। এই দেখুন, এটা বাগানের যত পাতা আছে, ঝাড়ু দিয়ে ফেলে দেওয়া পাতাগুলো সব একসাথে করে আমি সব জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এই দেখুন, এটার মধ্যে কলার গাছের একটা টুকরা রেখেছি, কলা গাছের একটা টুকরো, তারপর কলার পাতা। এটার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। দেখুন, কচু পাতা রেখেছি। এই দেখুন, কচু পাতা রেখেছি। কচু পাতার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে। আমাদের গাছ আয়রনও পেল, আর পটাশিয়ামও পেল। আর গাছের ফুল, শুকিয়ে যাওয়া ফুলগুলো, পাতাগুলো সব আমি এখানে ডুবিয়ে রেখে দিতাম। এই দেখুন কলা পাতা। এই দেখুন, আমার এই গাছটার ভীষণই খারাপ অবস্থা ছিল। পাতাগুলো সব ঝরে পড়ে গিয়েছিল, ঝিমিয়ে গিয়েছিল গাছগুলো, একদম পাতাগুলো ঝিমিয়ে গিয়েছিল, ডালগুলো শুকিয়ে গিয়েছিল। আমি 4-5 দিন পর পর এই জলটা ইউজ করে দেখুন আমার গাছটা কি সুন্দর হেলদি হয়েছে। এখন একদম সবুজ বর্ণের হয়ে গেছে। এই দেখুন, কলিও আসছে একটা। অনেকের আছে বাড়ির আশেপাশে সারের দোকান থাকে না, বহুত দূরে সারের দোকান থাকে, তাদের অসুবিধা হয়ে যায় কিনে এনে দেওয়া সার। আমাদের ঘরেই যদি এরকম সার পাওয়া যায়, তাহলে আমরা দূরে গিয়ে সার কেন কিনে নিয়ে আসব। আমার বাড়ির সামনে তো কোনো সারের দোকান নাই, বহুত দূরে আছে। সবসময় এত দূরে যেতে ইচ্ছেও করে না গরমের মধ্যে। আর ঘরে তো অনেকের নিজস্ব সংসারে কাজকর্মও থাকে, এইসব ফেলে যাওয়াও যায় না। তাই ঘর থেকে প্রচুর পরিমাণে আমাদের জৈব সার পাওয়া যায়। সবজির খোসা দিয়ে যেমন সার বানানো, লিকুইড সার, কলার খোসার থেকে সার বানানো। এই দেখুন, আমি এটাকে এইভাবে চারিদিকে দিয়ে দেব। ঝিমিয়ে যাওয়া গাছগুলোকে সতেজ করার জন্যে এটা একটা অতি উত্তম সার। তরল সারটা এইভাবে প্রত্যেকটা গাছের মধ্যে আপনারা দিয়ে দেবেন। প্রচুর পরিমাণে ফুলও আসবে, গাছটাও হেলদি হবে, সবুজ বর্ণের হবে গাছটা। এরকম আমি অল্প অল্প করে প্রত্যেকটা গাছের মধ্যে দিয়ে দেব। এটা দেওয়ার পর দেখুন প্রচুর পরিমাণে কলিও আসবে, ফুলও ফুটবে। দিয়ে তারপর একটু এইভাবে কুড়ে দেবেন, তাহলে নিচে লিকুইড তরল সারটা নিচে যাবে, শিকড় পর্যন্ত যাবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।